আরো একবার উড়াল দিলাম নতুন গন্তব্যে, নতুন ঠিকানায়, নতুন একটা দেশে। সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। যে মেয়েটা আগে বাড়ি থেকে বের হতে পারতো না, এখন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। মালদ্বীপ দেশটা ঘুরে বেড়ানো আমাদের কমপ্লিট, আর এখন আমরা রেডি আরেকটা দেশ ঘোরার জন্য। সোজা চলে এসেছি এয়ারপোর্টে। আজকে আমরা যাচ্ছি শ্রীলঙ্কাতে। এখন শ্রীলঙ্কা দেশটা এক্সপ্লোর করার পালা। শুধু আমি না, আমরা সবাই আজকে ভীষণ এক্সাইটেড। এই প্রথমবার আমি ইন্টারন্যাশনাল ট্যুরে এসেছি, আর প্রথমবারই দুইটা দেশ একসাথে ঘোরার সুযোগ পেলাম। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে এয়ারপোর্টে চলে আসছি, আর সব ফর্মালিটিস চেক ইন শেষ করে খাবার খেতে চলে আসলাম। তবে এয়ারপোর্টে খাবারের দাম প্রচুর। একটা কোকের দাম 600 টাকা, বার্গারের দাম 2000 টাকা। সবাই মিলে আজকে 15,000 টাকার মতো শুধু নাস্তাই করেছি। খাওয়া দাওয়া শেষ করে একটু বসলাম, আর পিছনে দেখে একটার পর একটা বিমান আসতেছে। আজকে আমি খুবই সুন্দর একটা অলিভ কালার গাউন পরেছি। এইটা আমার পেজ মা হাতে পেয়ে যাবা। অলিভ কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা, আর নিচে খুবই সুন্দর ফ্রিল ওয়ার্ক করা থাকছে। সফট চেরি ফেব্রিক্স এর মধ্যে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। বোরখা হিসেবে ইউজ করতে পারবে এই গাউনটা। হাতাতে ইলাস্টিক দেওয়া আছে, হাতার ডিজাইনটাও খুবই সুন্দর। একদম রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর এই গাউনটা মাহা ফেসবুক পেজে পেয়ে যাবা। হিজাবটাও থাকছে একদম 90 ইঞ্চি লম্বা। এই ধরনের কালার আমার সচরাচর পরা হয় না, তাই আজকে একদম ইউনিক একটা কালার পরলাম। তবে এই অলিভ কালারটাতে মনে হয় যে কাউকে অনেক সুন্দর মানাবে, তাই না? যাই হোক, ফাইনালি আমাদের অপেক্ষার প্রহর শেষ। সবাই মিলে চলে আসলাম বাসে, আর বাসে করে চলে আসলাম প্লেনের কাছে। আমরা আজকে উড়াল দিচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্স এর সাথে। আসার সময়ও এই বিমানটাতে এসেছিলাম। আসলে বিমান দেখলেই মনের মধ্যে খুবই এক্সাইটমেন্ট কাজ করে। বিসমিল্লাহ বলে বিমানে চলে আসলাম। মালদ্বীপে আসার সময় উইন্ডো সিট আমি পাইছিলাম না, শুধু একটাই দোয়া করতেছি যাতে এবার উইন্ডো সিটটা পাই। আর ফাইনালি সেটা পেয়েও গেলাম। আমি তো ভীষণ হ্যাপি। এখন জানালা দিয়ে মালদ্বীপের সৌন্দর্যটা দেখতে পারবো। উপর থেকে মালদ্বীপটা দেখতে কেমন সেইটা বুঝতে পারবো। সমুদ্রের মাঝখানে খন্ড খন্ড দ্বীপ, সেই দৃশ্যটা উপর থেকে দেখার ফিলিংসটা কেমন হবে সেইটাই চিন্তা করতেছি। তবে মালদ্বীপ থেকে যাওয়ার সময় একটা ছোট্ট ক্ষত নিয়ে যাচ্ছি। আঙুলের এই কাটা জায়গাটা ভীষণ ব্যথা। ফাইনালি আমরা টেক অফ করবো একটু পরে, আর জানালার সাথে ফোনটা আটকে রাখলাম। আর এই হচ্ছে সেই ক্লিপটা। রানওয়ে থেকে বিমান একদম উড়াল দিল আকাশে, আর এই হচ্ছে উপর থেকে মালদ্বীপের ভিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে তাই না উপর থেকে শহরটা দেখতে। এত উপরে চলে আসলাম, একটু পরে নিচেও মেঘ, সবকিছু মেঘে ঢাকা পড়ে গেল। সামনে থাকা মনিটরে আমি দেখতেছি কতক্ষণ সময় লাগবে, ম্যাপ দেখতেছি ভালো করে। এরই মাঝে আমাদের স্ন্যাক্স চলে আসলো। 1.5 ঘন্টা সময় লাগবে, তাই কোনো হেভি মিল তারা আমাদের দেয়নি। হালকা একটা স্ন্যাক্স আর সাথে জুস, এই ছিল আজকে বিমানের খাবার। সকাল থেকে ভাত খাইনি, শুধু স্ন্যাক্স এর উপরেই আছি। বার্গার, কোক এগুলো খেয়ে থাকছি। বিমানে 1.5 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা চলে আসলাম শ্রীলঙ্কার আকাশে। ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, একদম মেঘলা ওয়েদার। একটু পরে সন্ধ্যা নামবে, তবে তারপরেও আমরা সেফলি ল্যান্ড করতে পারলাম আলহামদুলিল্লাহ। একটু টেনশন কাজ করতেছিল, তবে সবকিছু ঠিকঠাক। শ্রীলঙ্কার এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা। ভেবেছিলাম এই সুন্দর গাউনটা পরে এখানে কিছু ছবি তুলবো, বাট লাইটটাই চলে গেল। আজকে আমার গাউনটা শুট ভালো করে করতে পারিনি, তবে ভিডিওতে দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো এটা কতটা সুন্দর। আমার বিজনেস পেজটা অর্থাৎ মাহা পেজটা আমি ক্যাপশনে সুন্দর করে ট্যাগ করে দিব। তো সবাই আমরা সেফলি চলে আসলাম আলহামদুলিল্লাহ। এসে লাগেজ কালেক্ট করে নিলাম, সবার ফর্মালিটিস সবকিছু কমপ্লিট করলাম। ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম সোজা বাইরে। এখানে এসে দেখি আমাদের গাইড এখানে আমাদের জন্য ফুলের মালা নিয়ে ওয়েট করতেছে। সবার জন্য ফুলের মালা নিয়ে আসছে উনি। শ্রীলঙ্কা এসে খুবই ভালো লাগতেছে। এখানে লিখাই আছে ওয়েলকাম টু শ্রীলঙ্কা। এয়ারপোর্টে এসে কিছু ডলার এক্সচেঞ্জ করে শ্রীলঙ্কান রুপি নিয়ে নিলাম। এগুলো অনেক কাজে আসবে। 5,000 টাকার নোট পর্যন্ত আছে এখানে। ইন্টারনেট ছাড়া তো আমরা একদমই চলতে পারবো না, তাই এখান থেকে শ্রীলঙ্কান সিম নিয়ে নিলাম। আর এয়ারপোর্ট থেকে বের হতে দেখি আমাদের গাড়িটাও চলে আসছে। লাগেজ সবকিছু গাড়িতে নিয়ে নিজেরা উঠে পড়লাম গাড়িতে। সারাদিন জার্নি করে আমরা ভীষণ টায়ার্ড। যদিও প্লেন জার্নি ছিল মাত্র 1.5 ঘন্টার, তবে এয়ারপোর্টের ফর্মালিটিস কমপ্লিট করতে 5 ঘন্টা লেগে যায়। 1 ঘন্টা আবারও এই গাড়িতে জার্নি করে আমরা কলম্বোর হোটেলে চলে আসলাম। রাতের রাস্তাঘাট যেটুকু দেখতে পারলাম, মনে হচ্ছে শ্রীলঙ্কা শহরটা আসলে অনেক সুন্দর। তবে মেন সমস্যাটা হচ্ছে এখানে হালাল ফুড খোঁজা। ভাত তো পাওয়াই যায় না। সারাদিন আমরা ভাত খাইনি। রাতের বেলা অনেক খোঁজাখুঁজির পর একটা রেস্টুরেন্টে এই ফ্রাইড রাইসটা পেলাম। তাও সাদা ভাত তরকারি এখানে নাই। রাইস খেতে হলে এই ফ্রাইড রাইসটাই খেতে হবে। এই ট্যুরে আসার সময় সাথে করে স্লিমিং টিটা নিয়ে এসেছিলাম, বাট আমার মনে হয় না এটার আর আমার প্রয়োজন আছে, কারণ এমনিতেই না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছি। তবে তোমরা যদি ওজন কমাতে চাও এই স্লিমিং টিটা নিয়ে নিতে পারো বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, ফাইনালি শ্রীলঙ্কা চলেই আসলাম। কাল থেকে এই সুন্দর দেশটা এক্সপ্লোর করা শুরু করব।
এখন দিব একটা ঘুম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।